দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ ও কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতার পর নেপালে উত্তেজনা এখনও বিদ্যমান। গতকাল মঙ্গলবার সহিংসতা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ বুধবার রাজধানী কাঠমান্ডুতে সেনাবাহিনী টহল দিচ্ছে। এর আগে বিক্ষুব্ধ জনতার চাপে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী। এবার আন্দোলনে নেতৃত্ব দেওয়া জেনারেশন জেড বা জেনজি দাবি করল তাদের শান্তিপূর্ণ আন্দোলন হাইজ্যাক হয়ে গেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, নেপালে জেনজি বা তরুণ প্রজন্মের নেতৃত্বে শুরু হওয়া দুর্নীতিবিরোধী শান্তিপূর্ণ আন্দোলন এক পর্যায়ে সহিংস হয়ে ওঠে। বিক্ষোভকারীরা সংসদ ভবন, সরকারি কার্যালয় ও রাজনৈতিক নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ করে। তবে জেনজির সংগঠকরা এই সহিংসতার দায় অস্বীকার করেছেন। তাদের দাবি, সুযোগ সন্ধানী কিছু গোষ্ঠী তাদের শান্তিপূর্ণ আন্দোলনকে হাইজ্যাক করেছে। এদিকে বুধবার কাঠমান্ডুর পরিস্থিতি তুলনামূলকভাবে শান্ত ছিল, কারণ বেশিরভাগ বাসিন্দা কারফিউ মেনে চলেছেন। তবে তখনও কিছু কিছু ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী রাজধানী জুড়ে চেকপোস্ট স্থাপন করেছে। মঙ্গলবার পুলিশের গুলিতে শিশুসহ ১৯ জনের মৃত্যুর পর সহিংসতা আরও বেড়ে যায়। এই সুযোগে কারাগার থেকে কয়েকশো বন্দী পালিয়ে গেছে বলেও জানা গেছে। সুপ্রিম কোর্টে ভাঙচুর হয়েছে, ফলে বিচারিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সেনাবাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টার অংশ হিসেবে জেনজি নেতাদের শান্তি আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। অন্যদিকে জেনজির এক প্রতিনিধি বিবিসিকে জানিয়েছেন, ছাত্রনেতারা তাদের দাবিগুলো নতুন করে সাজাচ্ছেন। একই সাথে তারা বলছেন, বুধবার থেকে আর কোনো বিক্ষোভের কর্মসূচি নেই এবং তারা পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাহিনীকে সহায়তা করছেন। এই অস্থিরতার মধ্যেও অনেক নেপালি আশাবাদী এই আন্দোলন দেশটির পরিবর্তন আনতে পারে। তবে কেউ কেউ সহিংসতার মাত্রা দেখে হতাশ। তবে কেপি শর্মা ওলির পদত্যাগের পর নেপালের রাজনৈতিক ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। জেনজির পক্ষ থেকে বলা হয়েছে, ভবিষ্যতের নেতৃত্ব রাজনৈতিক দলের প্রভাবমুক্ত, যোগ্য এবং দুর্নীতিমুক্ত হতে হবে। সেনাবাহিনীর হস্তক্ষেপ এবং রাজনৈতিক শূন্যতার এই পরিস্থিতিতে সামনের দিনগুলোতে কী ঘটবে তা বলা মুশকিল।